আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দাওয়াত দিতেছি শান্তির দস্তরখানের দিকে, আমি তোমাদেরকে আহ্বান করতেছি শান্তির দস্তরখানের দিকে তোমরা আসো। মনে আছে শুরুর কথা বাজান, শান্তির দস্তরখানের দিকে তোমরা আসো। প্রত্যেকটা জায়গায় ওই দস্তরখানে আসার জন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ উপযোগী নবী রাসূল ফিট করে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। শয়তান তোমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ডাকে, বিভিন্ন সুড়ঙ্গ থেকে ডাকে, ছোট্ট ছোট্ট গলির মুখের থেকে শয়তান তোমাদেরকে ডাকে। ওই শয়তানের খপ্পরে যদি পড়ে যাও, শয়তানের খপ্পরে পড়ে যদি বড় রাস্তা মেইন রাস্তা ছেড়ে দিয়ে ওই বাইরের রাস্তায় যদি চলে যাও, তাহলে তো এখানে দুনিয়ার রাস্তা যদি ভুল হয়, ঘুরতে 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 একদিন না একদিন অবশ্যই ডুমুরিয়ায় পৌঁছে যাবা। কথা কন, এইখানে থেকে যদি রাস্তা গোলায় তাহলে ঘুরতে ঘুরতেও অটোমেটিক এক সময় পৌঁছে যাবে। মহিকালীন মানুষ ডুমুরিয়া পর্যন্ত রাস্তা মুখস্থ নাই এমন না, কিন্তু যদি ওই জায়গায় যদি কোরআনের রাস্তা যদি ভুল করো, যদি হাদিসের রাস্তায় ভুল করো, যদি সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে যদি শয়তানের রাস্তায় যদি একবার নেমে পড়ো, ও মুসলমান জিন্দেগিতে কোনো দিন আর সঠিক পথ খুঁজে পাবে না। খুব বেশি খারাপ লাগতেছে বাজার? সামনের দিকে একটু আগে আসেন, পিছনের জায়গাটা একটু খালি করে দেন, অনেক লোক ওখানে দাঁড়ানো আছে গেটের দ্বারে। ওখানে আসেন বাজান, একটু সামনের দিকে আসেন। আপনারা যারা দাঁড়ানো আছেন বসতে চাইলে এই মাথায় চলে আসেন, এবারে জায়গা আছে, ওরা বসবে না, চলে গেছে, আর নড়াচড়ার দরকার নেই। ওইখানে দাঁড়ায় থাকা যাবে না ভাই, এখানে দেখার কিছু নেই। খেয়াল করেন, আমি বলতেছিলাম সিরাতে মুস্তাকিম যদি একবার হারাই যাও, সঠিক পথ যদি একবার হারাই যাও, তাহলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, জিন্দেগিতে আর কোনোদিন খুঁজে পাবে না। হযরতে আমাদের যে যোগ্যতা আছে, আমাদের যোগ্যতা শুধুমাত্র হাজার রকমের পাপাচার, হাজার রকমের গুনার কাজ আমরা করতে পারি, কিন্তু আমাদের যোগ্যতায় সঠিক পথ খুঁজে পাওয়া, একান্ত রবের করুণা না পাইলে সঠিক পথ খুঁজে পাওয়া সম্ভব না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সঠিক পথ পাওয়ার জন্য দুইটা কাজ, দুইটা জিনিস, দুইটা ডিউটি তোমাদেরকে করতে হবে। জান্নাতের পথ পাওয়ার জন্য, সলিড জান্নাতের পথ পাওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের উপরে ওঠার জন্য দুইটা কাজ তোমরা করবা। এক নম্বর কাজ, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ঈমানদার, ও আমিলুস সলিহাত, আর দ্বিতীয় নম্বর হলো ঈমান নেককার। এক নম্বর গুণ থাকতে হবে ঈমানদার, দ্বিতীয় নম্বর গুণ থাকতে হবে নেককার। ভালো করে লক্ষ্য করেন, এক নম্বর গুণ থাকতে হবে ঈমানদার, ইমানের মধ্যে কোন রকম কোনো ঘাটতি থাকা যাবে না। ও মুসলমান, ইমানটা কতটুকু দামি? ইমান এমন একটা জিনিস, এমন দামি ইমান, কয় যে ইমানের সব থেকে ছোট পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আল্লাহ পাক দান করবেন, কয় যেই জান্নাতটা গোটা দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ বলেন। অনেকের সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগতেছে, মনে মনে চিন্তা করতেছে, যাক যে কয়বার এখানে যায়, বাড়িতে যাওয়ার পরে তসবিহ একটা নিয়ে 200-300 বার পড়ে শুয়ে থাকবা। মনে মনে ভাবতেছেন এটা অবাদান। সুবহানাল্লাহ বলার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি পবিত্র, এই ঘোষণা আমি বারবার করে দেওয়ার দ্বারাই আমার যে নাপাক জবান আছে, মিথ্যা কথা বলার কারণে জবান নাপাক হয়ে গেছে, হারাম খাওয়ার কারণে জবান নাপাক হয়ে গেছে, আপনার সুদ ঘুষ খাওয়ার কারণে হারাম মানে জবান নাপাক হয়ে গেছে। সুবহানাল্লাহ বারবার করে বলার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্রতার ঘোষণা দেওয়ার দ্বারাই আমার নাপাক জবান পবিত্র করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতের শাসক ছিল এক সময় হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহ অত্যন্ত ন্যায়পরায়ণ মুসলিম শাসক ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহ রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে প্রত্যেক দিন ইশার নামাজের পর উনি কিন্তু ওই ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে কেউ যেন চিনতে না পারে এরকমভাবে উনি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য একত্রিত করতেন। এ ভাই, সুলতান মাহমুদ গজনবী যেভাবে রাষ্ট্র চালাচ্ছে তাতে তোমার কি মনে হয় ভালো? এরকম সাধারণ মানুষ, আর তখন তো আর ইউটিউবের যুগ না, ফেসবুকের যুগ না, টেলিভিশনের যুগ না, মানে রাষ্ট্রপ্রধানকে তো সবাই চেনে না। আমাদের মনে করেন ছোট্ট যে বাচ্চারা সেও প্রধানমন্ত্রীকে চেনে, কারণ সবসময় ছবি দেখে। কিন্তু ওই সময় তো এই সুযোগ ছিল না সাধারণ মানুষের কাছে। মুরব্বী বলেন তো, এই যে সুলতান মাহমুদ গজনবী যেভাবে পরিচালনা করে এতে কোনো অসুবিধা নেই, কি হইলে ভালো হয়? এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছ থেকে এই তথ্যগুলো সংরক্ষণ করে। আমার দিকে লক্ষ্য করেন। এখন এইভাবে করে ঘুরতে 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 একদিন
এই সুলতান মাহমুদ গজনবী উনি এক জায়গায় গিয়ে দেখেন হালকা আলো আদারির মধ্যে ল্যাম্পপোস্টের নিচে ওইখানে 5-7 জন লোক বসা, 5-7 জন লোক বসে কি যেন সলা পরামর্শ করতেছে। সুলতান মাহমুদ গজনবী ওইখানে গিয়ে আস্তে আস্তে গিয়ে দাঁড়াইছে। ভাই তোমরা কারা? কয় আমরা হলাম ডাকাত, ডাকাতের দল, আমরা ডাকাতি করি। সুলতান মাহমুদ গজনবীর কাছে জিজ্ঞাসা করতে, আপনি মুরব্বী? কয় আমিও তো তাই, ভালো একটা টিম পাই না, এই জন্য আমি এই ডাকাতি করতে মানে মজা পাচ্ছি না। আমিও তো এরকম একটা দল তলাশ করতেছি। ডাকাতি কি একা একা করা যায়? এটা চুরি করে মানুষ একা একা, ওই গোপনে 2 কেজি চাল, 1 কেজি কারো খোপের ডিম ইত্যাদি। কিন্তু ডাকাত যারা সন্ত্রাস করে, এই সন্ত্রাস তো একা একা করা যায় না। সুলতান মাহমুদ গজনবী বেশে মুরব্বী ওইখানে বসে আছে। ওই লোকগুলা বলতেছে যে চাচা আমাদের সঙ্গে ডাকাতি করার জন্য, আমাদের সঙ্গে ডাকাতি করার জন্য প্রত্যেকের আমাদের এক একটা যোগ্যতা আছে, এক একটা যোগ্যতার বিনিময়ে আমরা কি করি? ডাকাতি করি। আমাদের ডাকাতির পারফরমেন্স আছে। কি যোগ্যতা আছে তোমাদের বলো? একজন বলতেছে যে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। ওই যে বাড়িতে ডাকাত করতে ঢুকলে কুকুর ঘেউ ঘেউ করে না, মনে করেন যে আশপাশ দিয়ে পিছন ঘরের পিছন দিয়ে বা অন্য জায়গার থেকে বেড়া কেটে ঢুকলে মানুষের তো নজর ফাঁকি দেওয়া যায়, কুকুরের নজর ফাঁকি দেওয়া যায়? কারণ কুকুরের তো না চোখের অধিকাংশটা নির্ভর করে নাকের উপরে। জানেন না এই মশলা? জানেন না? কুকুর কিন্তু সুখে সুখে বুঝতে পারে কি হয়েছে না হয়েছে। এখন কুকুরের নজর ফাঁকি দেওয়া যায় না। কুকুর কি বলে, কুকুরের ভাষা আমি বুঝি। আরেকজন বলতেছে তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা আছে, আমি রাত্র দিনে সমান দেখতে পাই, রাত্র এবং দিন দোনোটাই সমান। তাহলে কুকুরের ভাষা বুঝতে পারা ডাকাতি করার গুণগুলোর মধ্যে একটা অন্যতম গুণ। অনুরূপভাবে রাত্র দিনে সমান দেখা, এটাও একটা ভালো যোগ্যতা ডাকাতি করার। তোমার কি যোগ্যতা আছে ভাই? কয় আমি মিট্রিসের ওরে কি কয় সিন্ধুক আলমারির মধ্যে সুখে দেখে বলে দিতে পারি স্বর্ণ দানা টাকা পয়সা কোন জায়গায় লুকানো আছে। স্বর্ণের ঘেরান শুকে আমি বলতে পারি যে এখানে স্বর্ণ দানা আছে। ও ভাই তোমার মধ্যে কি যোগ্যতা আছে? আরেকজন বলতেছে আমার মধ্যে এমন যোগ্যতা আছে, দুনিয়ার মধ্যে যত আল্ট্রা সেন্সিটিভ লক, যত দামি তালা থাকুক না কেন, আমি একবার টুক্কা দিলে তালা খুলে যায়। এইটা তো সব থেকে পারফেক্ট গুণ। কি বলেন? কথা ঠিক না? যত দামি তালা হোক আমি লকে হাত দেব, ব্যাস সঙ্গে সঙ্গে 2 টুক্কি দিলেই আপনার লক খুলে যায়। ও মুরব্বী, আপনি আমাদের কাছে আসছেন আমাদের দলভুক্ত হওয়ার জন্য, এরকম কোনো পারফরমেন্স না থাকলে আমাদের সঙ্গে ডাকাতি করা যাবে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সামান্য একটু সময় চিন্তা করে বলতেছে বাজার, তোমাদের সবার থেকে মারাত্মক গুণ আমার মধ্যে আছে। তোমাদের সবার থেকে মারাত্মক গুণ আমার মধ্যে আছে। সেটা হলো আমার এই দাড়ির মধ্যে একটা কামালিয়াত আছে, একটা যোগ্যতা আছে। আমি যদি দাড়ি এরকম না বা চোখ নাড়া দেই তাহলে ফাঁসির আসামি খালাস পেয়ে যায়। কথা ঠিক না? বাচ্চা যদি দাড়ি নাড়া দেয় না তাহলে ফাঁসির আসামি খালাস পেয়ে যাবে না? আমার এই দাড়ির একটা ক্যাপাসিটি আছে, যোগ্যতা আছে, এরকম না হিসাবে যদি নাড়া দেই তাহলে ফাঁসির আসামি খালাস পেয়ে যায়। আবার যদি এরকম হা বা চোখ যদি নাড়া দেই তাহলে নিরপরাধ অনেক সময় ফেসে যেতে পারে। কথা কন? সমস্ত ডাকাতগুলা চিৎকার দিয়ে উঠছে, হইচই করে উঠছে যে আজকের মতো এত পারফেক্ট সাথী আগে পরে আমরা কোনোদিন পাই নাই, এত সুন্দর সাথী আমরা পেয়েছি। তাহলে এক কাজ করা যাক, চলো আজ আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে ডাকাতি করতে যাব। ফাঁসির থেকে বাঁচানোর মতো মানে সাথী যখন কাছে আছে, ফাঁসির থেকে বাঁচার ব্যবস্থা যখন হয়ে গেছে, তখন বাদশার বাড়িতেই ডাকাতি করা দরকার। সুলতান মাহমুদ গজনবী বলতে হ্যাঁ পারফেক্ট, কোনো সমস্যা নেই, চলো চলো চলো। এবার সুলতান মাহমুদ গজনবী পথ দেখাই নিয়ে যাচ্ছে বাদশার বাড়িতে ডাকাতি করার জন্য। বাদশার বাড়িতে যখন ঢুকতেছে ঢোকার সময় ওই যে ভিতর থেকে কুকুর ঘেউ ঘেউ করতেছে। এই কুকুর যখন ঘেউ ঘেউ করতেছে তখন এর মধ্যে একজন আছে না কুকুরের ভাষা বোঝে, ওই লোকটা ডাক দিয়ে বলতেছে ভাই একটা সমস্যা হচ্ছে। তাহলে কি সমস্যা? কুকুর যে ঘেউ ঘেউ করতেছে, কুকুর কিন্তু একটা কথা বারবার বলতেছে যে তোরা যে বাদশার বাড়িতে ডাকাতি করতে আসছো, বাদশা কিন্তু তোমাদের সাথে আছে। আসতে হাসার জন্য না বাজান, বোঝার জন্য বলতেছে। গজনী থেকে সোমনাথের পথে একটা বই আছে, 1999 সালে আমি পড়ছিলাম এই বইটা, ওই বইয়ের মধ্যে আছে এই গল্পটা।
তোরা যে বাচ্চার বাড়িতে ডাকাতি করতে আসছো, বাচ্চা কিন্তু তোমাদের সাথে আছে। বারবার করে কুকুরটা কিন্তু ভাই এটা বলতেছে, আমার মনের মধ্যে ভালো লাগতেছে না, তোরা চল, দরকার নাই বাচ্চার বাড়িতে ডাকাতি করার। তখন ওই সমস্ত সাথীরা বলতেছে, মাথার মধ্যে যদি শয়তানি চেপে বসে তখন নীতি কথা কাজে লাগে না। কথা বলে ঠিক কি ঠিক না? মানুষ যখন অমানুষে পরিণত হয়ে যায় তখন কিন্তু কোনো নীতিবাক্য ওর আর মনে থাকে না। সমস্ত সাথীরা বলতেছে, তুই বাদ দে, তোর বিদ্যার মধ্যে তোর উঠে আসছে। হাট, এতদিন পর্যন্ত ঠিক বলছি, এখন তুই বুঝতে পারছিস না বাচ্চা আমাদের সাথে থাকবে কিভাবে। সে দেখ রাজপ্রাসাদের মধ্যে আরামে, দুগ্ধ ফেননি বিছানা, বক্সাদা বিছানার উপরে সে আরাম নিদ্রা এসে মগ্ন, নাক ডাকতেছে, গিয়ে দেখো ওর এর সময় তো দেখার সময় আছে। ওই বাচ্চার সিকিউরিটি ভিডিও আছে, মনে হয় কুকুরে এই কথা বলতেছে, আর ওই সামনের দিকে যাইতেছে। আর ওই লোকটা বারবার করে চিৎকার করতেছে যে কুকুরে কিন্তু বারবার বলতেছে, বাচ্চার বাড়িতে তোমরা আসছো, বাচ্চা কিন্তু তোমাদের সাথে আছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম নাযিল করে দিয়ে কোন পথে কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, প্রত্যেকটা কথা আল্লাহ পাক স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। স্পষ্ট করে বর্ণনা করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করার জন্য একজন করে নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক? ওই নবী রাসূল বারবার করে তোমাদেরকে বুঝাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা ভালো করে লক্ষ্য কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা তোকে কুদরতি নজর দিয়ে দেখতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। 24টা ঘন্টা আমি তোমার দিকে আমার কুদরতি নজর ফেলায় রাখি। তুমি গোপনে গুনাহ করো, গোপনে জমিনের আল ঢালো, গোপনে তুমি মানুষের ক্ষতি করো, গোপনে আরেকজনের ঘেরের মাছ তুমি নষ্ট করো, ঘেরের মধ্যে ইঞ্জিন দিয়ে আরেক ওষুধ দিয়ে আরেকজনের মাছ ক্ষতি করে দেয়। আমাদের এই ডুমুরিয়ার মধ্যে এই ঘটনা আছে কি আছে না? ধরে কর, আরেকজনের ক্ষতি তুমি করে দিতেছো মুসলমান। ও কপাল পোড়া, তুই মনে করতেছো দুনিয়ার কেউ দেখতেছে না, রাতের অন্ধকারে পাপের কাজ করতেছো। ও যুবক, তুমি রাতের অন্ধকারে লেপ মুড়ি দিয়ে শুয়ে শুয়ে অন্য একটা বেগানা মহিলার সঙ্গে তুমি চ্যাটিং করতেছো, বেগানা মহিলার সঙ্গে ফেসবুকে তুমি কথা বলতেছো। তুমি মনে মনে চিন্তা করতেছো কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, কিন্তু আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, যিনি দেখার তিনি কি দেখতেছেন, কি দেখতেছেন না? জোরে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। কিয়ামতের ময়দানে আমলনামাটা যখন হাতের মধ্যে এসে যাবে, এমন একটা সময় এমন পাপের কাজ করেছিলাম পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, সেটা ওই কোনায় লেখা। আশ্চর্য হয়ে লোকটা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ওগো রব্বে কারীম, এই কাজটা যে আমি করেছি এটা তো কেউই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 24টা ঘন্টা আমি তোমার দিকে আমার কুদরতি নজর দিয়ে তো চেয়ে থাকি। 24টা ঘন্টা কুদরতি নজর দিয়ে আমি তোকে দেখতে থাকি। দুই কাঁধে দুইজনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মোতায়েন করে রাখছি। ডাইন পাশের ফেরেশতা সে সব সময়ের জন্য নেক আমলগুলো এন্ট্রি করে, বাম পাশের ফেরেশতা সব সময়ের জন্য বদ আমলগুলো এন্ট্রি করে। ও দুনিয়ার মুসলমান, তুমি যখন জেনা ব্যভিচারের মতো ঘৃণিত জঘন্য অপরাধে যখন তুমি লিপ্ত হও, দুইজন ফেরেশতা তোমার কাঁধে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাইলে এক মুহূর্তের মধ্যে তোমাকে ওই জায়গায় আমি আল্লাহ পাক বিচার করে দিতে পারি। কথা বলেন, পারে কি পারে না? ওই জায়গাটায় আমি তোমাকে শেষ করে দিতে পারি। আমার দেওয়া জবান দিয়ে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই মুহূর্তে চিরতরে জবানটা বন্ধ করে দিতে পারি। আমি আল্লাহ পাক চাইলে ওই মুহূর্তে আমি জবানটাকে বন্ধ করে দিতে পারি। কওমি মাদ্রাসা উলামায়ে কেরামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য তুমি করো বান্দা। ও দুনিয়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। আমার সোনার বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর বুদ্ধিজীবী অশিক্ষিত পণ্ডিত দুনিয়ার মধ্যে আছে, আমাদের দেশের মধ্যে আছে। তারা খুঁজে 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 শুধু ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করতে চায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও কপাল পোড়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছি কথা বলার জন্য। আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর একটা মেধা দিয়েছি। একটু পাশের দিকে তাকায় দেখো, আরেকটা লোক, ওই লোকটা কিন্তু পাগল। তোমার মাথার মধ্যেও 500 গ্রাম মগজ আমি আল্লাহ পাক দান করেছি। ওই যে লোকটা পাগল, ওর মাথার মধ্যেও কিন্তু 500 গ্রাম মগজ আছে। খুব বেশি বিরক্তি লাগতেছে? পাশে যে পাগল, ওই পাগল সেও দেখতে আমার আপনার মতো একদম স্বাভাবিক, কোনো সমস্যা নাই। আমি সুস্থ বলে আমার যে মাথা দুইটা, মাথার মধ্যে মগজ বেশি, এটা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে ওইরকম পাগল বানাই দিতে পারতাম। কথা বলেন, পারতেন কি পারতেন না? আমি আল্লাহ পাক করুণা করে তোমাকে বুদ্ধিমান বানাইছি, তোমার মাথাটাকে সুস্থ রেখেছি।
24টা ঘন্টা আমার নবী রাসূল তোমাদেরকে ডাকতেছে জান্নাতের পথে। ওই বারবার ওই কুকুরটার মতো, আল্লাহ মাফ করুন আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, ওলামায়ে কেরাম সুলতান মাহমুদ গজনবীর ওই কুকুরটার মতো তোমাদেরকে ডাকতে থাকে। ও মুসলমান, ওলামায়ে কেরাম সঠিক পথের দিকে তোমাদেরকে ডাকে, আর তোমরা সেই ওলামায়ে কেরামের পিছনে পড়ে যাও স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না? মসজিদের সভাপতি ঘুষখোর, মসজিদের সভাপতি সুদখোর, ইমাম সাহেব যদি মসজিদে সুদের বয়ান দেয়, এই ইমাম পাল্টাও, এর থেকে ভালো ইমাম কম পয়সায় এনে দিবা না। কথা কন আছে কি আছে না? সুদের বিরুদ্ধে ইমাম বয়ান করা যাবে না। আবার ওয়াজমাহফিল একটা হয়েছে, হুজুর ওই কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন হাদিস নিয়ে কথা বলে নেন, কোরআন হাদিসের বাইরে কথা বলেন না। এই পুরো দুনিয়ার মধ্যে আজও পর্যন্ত কোনোদিন কোনো ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর বাহিরের কোনো কথা এখানে বসে বলে না। সমস্যা হলো তোমাদের আকামগুলো এমন, ওই কোরআন সুন্নাহ বললে অটোমেটিক তোমরা ভেস পড়ে যাও। কথা বলেন ঠিক না? আমরা কখনো কারো বিরোধিতা করি না, কখনো কারো বিরোধিতা করি না। এক ইতাআতি বলতেছে একদিন, ইতাআতি চেনেন না? এক ইতাআতি বলতেছে একদিন, ওই যে ফয়জুল করিম এত মহব্বত করতাম, তারে বয়ান টয়ান খুব ভালো করে, আমি দূরের থেকে তার মসজিদে যাই নামাজ পড়ে, আমার মসজিদে রেগুলার জমা পড়ে, অন্য মানুষকেও ডেকে নিয়ে আসে। আমি অবাক হয়ে গেছি একদিন, মানে আয়োজন করে লোকটাকে আমি চিনতেছি, ও যে ওই এটা কিন্তু আমি আদৌ জানি না, এত মহব্বত করে হুজুর। দূরের থেকে লোক ডেকে নিয়ে আসে, মসজিদে বসে সামনের কাতারে একদম, আবার জায়গা চিনে দিলে তাতে আপনি দিয়ে খুঁজলেন তখন আবার আরেক রকম, একদম সামনের কাতার ওই মাথার দিকে থাকে, নিয়মিত রেগুলার ওই জায়গাটা কম্পালসারি। মাগরিব পড়ে ঈশার নামাজ পড়ে তারপরে বেরোয়। ওই লোক যে আমার সয়েজই করে না এটা আমি জানি না। একটা কিছু এলেম কালাম শিখেছে আলহামদুলিল্লাহ মোটামুটি, ও চেয়ারে বসলি তাঁতের বিরুদ্ধে না বলে ভালো লাগে না, ও খালি ওই কোরআন হাদিস ওইটুকু শিখেছে, আর কিছু শিখিনি। বিরক্ত তোমার স্বার্থের খেলাফ হয়ে গেছে। হুজুর কোরআন হাদিসের মধ্যে কোন বাইরের কোনো কথাবার্তা বলেন না। আরে ভাই, কোরআন হাদিসের বাহিরের কথা আমি কি জন্য বলতে যাব ভাই? আমারে কি এখানে বিজনেস পলিসি শেখানোর জন্য ডাকা হয়েছে? সিম গাছ লাগাতে হবে কিভাবে এটা বলার জন্য আমারে ডাকা হয়েছে? তা আমি কোরআন সুন্নাহর বাহিরে কি বলবো? তুমি ঘুষ খাবা, দুর্নীতি করবা, টেন্ডারবাজি করবা, এটা সেটা, গরিবের সম্পদ রিলিফের মাল চুরি করে তুমি খাবা, তুমি একজন জনপ্রতিনিধি, তোমার ঘরের খাটের নিচে ভোলর খুঁজে সরকারি সবিন তেল খুঁজে পাওয়া যাবে, এটা যদি আমি বলি তাহলে হুজুর কোরআন হাদিসের বাইরে কথা হয়ে যাচ্ছে। একটু সামনের দিকে আসেন বাজান, মেহেরবানি করে একটু সামনের দিকে, আর পিছনে একটু কিছু বিছাই দেন ভাই, স্বেচ্ছাসেবক ভাইরা। আর এই কোনার দিকে এই পর্যন্ত তো আসা যায় ভাইজান, একটু আসেন বাজান, বারবার করে টানতে টানতে আমার সময় চলে যাচ্ছে ভাই, একটু সামনের দিকে আসেন মেহেরবানি করে, ওঠেন একটু নাড়াচাড়া দেন ভাই। আর যারা চলে যাবেন এই ফাঁকে চলে যাবেন। আসেন আসেন বাজান, সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন ভাই, সামনের দিকে আসেন, সবাই একটু নাড়াচাড়া দেয়। এক বিঘাত করে যদি প্রত্যেকে নড়ে তাহলে তো পিছনে 10-12 জনের জায়গা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে মনে মনে চিন্তা করতেছে যত সামনে যাব বেরোতে তত দেরি হবে, এই জন্য এরা পিছনে বসতেছে। এই জন্য পিছনে বসতেছেন নাকি? আরে ভাই, একটা মাসালা বলি, ইদানিং এই মাসলাটা সব মাহফিলে বলেছি, প্রায় জায়গায় বলতেছি, এটা বাস্তব। কিছু লোক আছেন মসজিদের মধ্যে ঢোকে দেরি করে, কারণ যাতে সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, বাম পাশে সালাম ফেরানোর সাথে উঠে দৌড়, পরে যে 2 রাকাত 4 রাকাত সুন্নাত থাকে। এ ভাই, জুমার নামাজের ফরজ 2 রাকাত পড়ার পরে এর পরে আর কোনো নামাজ তো নাই। কয় রাকাত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মাওলানা মহিতুল ইসলাম এটা সার্থক তার চেষ্টা, বা সে ধন্য অন্ততপক্ষে তার এলাকার সমস্ত মানুষ এটা জানে যে জুমার ফরজের পরে কয় রাকাত আছে? 4 রাকাত। আজকের থেকে আমি একটা আমল দেই, ওই 4 রাকাতের পরে সুন্নাতে গায়রে মুআক্কাদা আরো 2 রাকাত আছে। হুজুর এই 4 রাকাতই পড়তে যাই মেজাজ খারাপ হয়ে যায়, দেরি হয়, আবার 2 রাকাত বাড়াই দিচ্ছেন। বাইরে বাইরে এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে যত ইনকাম করবা তত লাভ। কথা বল ঠিক না? ইমাম সাহেব জুমার সময় আসসালামু আলাইকুম, ইমাম সাহেব মাথা সোজা করে পারে নাই, হাত উঠাবে, এর মধ্যে পিছনে হুড়ুড়ু করে মনে হয় যে এরকম যে মনে হয় এক জায়গায় বসে তাস খেলতেছিল, পুলিশ এসে তাড়াচ্ছে সব কটা, এরম মনে হয় না? ওই যে রাস্তার পাশে বসে, ওই যে অনেক সময় বসে ওই যে ছড়াছড়ি করে,
তো ওই সময় হচ্ছে মোনাজাত পার্টি বাগানে যদি এক পাশে রেড দেয় পুলিশে, তা কীভাবে দৌড়ায়, কুঞ্চি কার কমনি ঢোকে দেখার সুযোগ আছে? আরে ওই যে বাঁশ বাগানে বসে যে তাস খেলে, পুলিশ যদি দাওয়া দেয় তা কুঞ্চি কমনি যাচ্ছে, কোন পাশটা ছিঁড়ে যাচ্ছে, লুঙ্গি খুলে থেকে গেছে কুঞ্চিতে বাজে, এগুলো তো দেখার সুযোগ নেই, দৌড়। তা মসজিদের থেকে বেরোনোর জন্য ওই রকম ব্যস্ত আছে কি আছে না? ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই লোকগুলো তারাই যারা সবার শেষের দিকে ঢুকছে মসজিদে, তাই না? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মুনাফিক কাদেরকে বলা হয় জানো? মুনাফিক কাদেরকে বলা হয়? ওই সমস্ত মানুষরা হলো মুনাফিক যারা মসজিদের মধ্যে ঢোকে সবার শেষে আর বের হয়ে যায় সবার আগে, এগুলো মনে করবা মুনাফিক। আমরা কি মুনাফিকের কাতারে হব? আওয়াজ করে বলেন, আমরা কি মুনাফিকের কাতারে যাব? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।